আরজিকর দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ সহ 5 জনের বিরুদ্ধে চার্জ গঠন। প্রায় 10 মাস পরে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে চার্জ গঠন হলো সন্দীপ ঘোষ, আফসার আলী, আশিস পান্ডের বিরুদ্ধে। 2 ভেন্ডার বিপ্লব সিংহ, সুমন হাজরার বিরুদ্ধেও চার্জ গঠন হয়, এমনটাই খবর সূত্রে। আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের অ্যাডিশনাল সিকিউরিটি অফিসার ছিলেন আফসার আলী খান, হাউস স্টাফ ছিলেন আশিস পান্ডে। তাদের বিরুদ্ধেও বিশেষ সিবিআই আদালতে চার্জ গঠন হয়। আইআইএম জোকায় মনোবিদকে ধর্ষণের অভিযোগ ঘিরে যখন তোলপাড় রাজ্য, তখন বিতর্ক শুরু হয়েছে তার বাবার বক্তব্য ঘিরে। অন্যদিকে সোমবার আদালতে গোপন জবানবন্দি দেওয়ার কথা থাকলেও আদালতে আসেননি মনোবিদ। আজ তার গোপন জবানবন্দি নেওয়া হবে। দেশের প্রথম সারির ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠান আইআইএম জোকায় উঠেছে ধর্ষণের মতো জঘন্য অভিযোগ। গ্রেপ্তার করা হয়েছে দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্ট পড়ুয়াকে। তবে এই আবহে অভিযোগকারী মনোবিদের বাবার বক্তব্য ঘিরে বেড়েছে রহস্য। হ্যাঁ, কথা বলেছি। ও বললো না, আমার কেউ টর্চারও করেনি আর আমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার কিছু করেনি। আমি জানি না। এবার সেই বক্তব্যকে আলিপুর আদালতের নজরে আনলেন অভিযুক্তের আইনজীবী। সোমবার আলিপুর আদালতে সওয়াল জবাব পর্বে নির্যাতিতার বাবার মন্তব্যের প্রেক্ষিতে রিপোর্ট চাওয়ার আবেদন জানান অভিযুক্তর আইনজীবী। পুলিশকে দেওয়া অভিযোগপত্রে মনোবিদ তরুণী লিখেছিলেন, ক্যাম্পাসে ঢোকার পর কাউন্সেলিং এর আগে প্রাথমিক কিছু কথা বলে দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়া তাকে হোস্টেলে নিয়ে যান। হোস্টেলের ঘরে বিভিন্ন রকম বোতল ছড়িয়ে ছিটিয়েছিল। একটি স্টিলের বোতল থেকে জল খেতে দেন, সেই সঙ্গে পিৎজা দেন। সেগুলি খাওয়ার পরেই মাথা ঝিমঝিম করতে থাকে, বমি পায়। ছাত্রটি তাকে ওয়াশরুমে যেতে দেয়নি, বলে বাইরে গেলে তরুণীর সঙ্গে তাকে বন্ধুরা দেখে ফেলবে। কিন্তু ভাইরাল ভিডিওতে অভিযোগকারিনীর বাবার দাবি, এই অভিযোগ লিখিয়ে নেওয়া হয়েছে। কমপ্লেন ও বললো আমাকে বলেছে, আমাকে দিয়ে লিখিয়ে নিয়েছি যেগুলো আমার মাথায়। সোমবার নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়ার কথা থাকলেও আদালতে আসেননি তিনি। আমরা যেটা কোর্টকে কোশ্চেন করলাম, যে একটা কোর্টের কাছে একটা অনুরোধ করলাম যে পুলিশের এটা ডিউটি ভিকটিমকে আনার জন্য। পুলিশের দায়িত্ব ভিকটিমকে কোর্টের সামনে আনার। কি কারণে ভিকটিমকে কোর্টের সামনে আনলো না, সেই নিয়ে পুলিশের কোনো রকম ফরওয়ার্ডিং কিংবা কোনো রকম এক্সপ্লেনেশন আমরা রেকর্ডে দেখতে পারিনি। আদালত মঙ্গলবার অভিযোগকারী তরুণীর জবানবন্দি নেওয়ার নির্দেশ দিয়েছে। গোটা ঘটনার তদন্তে 9 সদস্যের এসআইটি গঠন করেছে কলকাতা পুলিশ। সোমবার এসআইটির তদন্তকারীরা কলেজ হস্টেলের রেজিস্ট্রার বাজেয়াপ্ত করে। অন্যান্য আবাসিকদের সঙ্গেও কথা বলেছেন তদন্তকারীরা। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।